দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আজকের দিনে এই ছোট্ট সোনাটা আমার কাছে এসেছিল। তো আজকের ওর জন্মদিন, বার্থডে। ও 7 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর কত বড় হয়ে গেছে দেখো, কত দায়িত্ব, কত চাপ। তো বার্থডের দিনেও স্কুলে যেতে হচ্ছে, এতটাই চাপ, না গেলে এক্ষুনি চিঠি আবার লিখতে হবে। তো আজকে হচ্ছে 28শে জানুয়ারি। তো এখানে দেখো ঠাকুর ঘরে ও দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখানে। তো ঠাকুর ঘরে প্রসাদটা রেডি করছি। এখানে পায়েস হবে, 5 রকম ভাজা হবে, লুচি হবে, এগুলো করে শাক ভাজা হবে, এগুলো করে এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর সেই ভোগটা এসে ও দুপুরবেলা খাবে। আর এখানে অন্যরকম কিছু আমিও রান্না করতে চলে এলাম। তো আমি এখানে রান্না বান্না করতে চলে এলাম। একটা মাছ, মানে এখানে মাছ রয়েছে, মাছটাকে ভাজা করব। আর চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি করব। আর চিকেনটা বানাবো না, চিকেনটা রেখে দেবো, কেননা চিকেনটা হবে দুপুরবেলা। এই দুপুরবেলা নয়, সরি, ওটা হচ্ছে সন্ধ্যাবেলায়। যাদের যাদের নেমন্তন্ন করেছি সবাই আসবে, মা বাবাও আসবে, দিদি আসবে, বোন আসবে। তো তার জন্য সন্ধ্যেবেলার জন্য মাংসটা নিয়ে আসা হয়েছে। আর দুবেলার মাংস করব না। তো ওই জন্য এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে রান্নাবান্নার জোগাড় যন্ত্রটা শুরু করব। সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, অনেক কিছু রয়েছে জোগাড় যন্ত্র। আর যেহেতু ও স্কুলে গিয়েছিল বলে আমি একা হাতে এগুলো সব করতে পারছি। আর এখানে দেখো পায়েসের জন্য নিয়ে চলে এসেছে চাল, চিনি, আর লুচি হবে, মাংস হবে, আর লুচি হবে, রাতের রেসিপি। আর এখানে নিয়ে এসছে, ময়দা নিয়ে চলে এসছে। তো এদিকে দেখো মাছ, আর মাছটাও কিছু করব না, শুধু এই মুড়োটাকে জাস্ট একটু ভালো করে ভাজবো আস্তে আস্তে, একদম ধিম আঁচে দিয়ে, কেননা যেহেতু অনেক বড় মাছের মাথাটা, তো ওই জন্য। আর এখানে দেখো অল্প চিংড়ি মাছও রয়েছে, চিংড়ি মাছ মালাইকারি হবে। আর আমার রেসিপিও এখানে হয়ে গেছে, এখানে আলু ভাজারও হয়ে গেছে। আর তার সঙ্গে রয়েছে ভেজ ডাল করেছি, ভেজ ডালও হয়ে গেছে। আর মা তো ওদিকে ঠাকুর ঘরে সব কিছু করছে, তার জন্য আমার একটু এখানে হালকা রয়েছে রান্না বান্না। তো ভাতটাও করে নিয়েছি, আর ভেজ ডালটাও হয়ে গেছে। আর ওদিকে মা লুচি, শাক ভাজা, 5 রকম ভাজা, আর পায়েসটা করে ভোগ ভোগ দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের 3 বেলা ভোগ হয়, তো দুপুরবেলা ভোগটা মা দিয়ে দেবে। আর এখানে আমি এই মাছটাও ভেজে নিচ্ছি। তো সকাল থেকে ঘরদোর পরিষ্কার করা, আর এগুলো সব জোগাড়জাটি করা, মাংস টাংস সব ধোয়া, এগুলো সব করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, মেয়ের আনারও সময় হয়ে গেছে। তো এখনও চিকেনটা এবার জল ছড়িয়ে নিচ্ছি, এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এখনও মালাইকারি বাকি, কখন কি হবে জানি না। আর তোমার দাদাভাইও আজকের মানে খুব একটু ব্যস্ততা রয়েছে, কাজ রয়েছে, অফিসের কাজ। তো ওই জন্য আর আনতে পারবে না, আমাকেই সব কিছু করতে হচ্ছে। তো তারপরে দেখো আমার মালাইকারি হয়ে গেছে, তো মেয়েকে আনতে চলে গেলাম, রেডি তো হয়ে গেলাম। আর এখানে দেখো মেয়েকে একটু সারপ্রাইজ দেবো বলে ওই জন্য ও চান টান করে আর একটা নতুন ড্রেস পরে নিয়েছে, নিয়ে চলে এসেছে খাওয়া দাওয়া করতে। আর ওর একটু চোখটা বন্ধ করে আমি নিয়ে এসেছিলাম, ও দেখে অবাক হয়ে যাবে, কি খাবে না খাবে জানি না, তাও সব রকম একটু করলাম আমার দিক থেকেই। এটাই হলো মানে ও তো দেখে ভীষণ খুশি। আর কি কি মেনুটা হয়েছে সেটা বলে দিই। এখানে রয়েছে ভেজ ডাল, পাঁপড় ভাজা রয়েছে, 5 রকম ভাজা রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো তো সব রয়েছে। তো পায়েসটা তো রয়েছে, এগুলো সব খাওয়া দাওয়া করলো। আর এটা হচ্ছে একদম বিকেল বিকেল আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, কেন যেহেতু সন্ধ্যাবেলা আর শীতকালের সময় তো সবাই একটু তাড়াতাড়িই আসতে চায়। তো তার কারণে এখানে পায়েসটা আমার হয়ে গেছে, আর চিকেনটা এবার বসিয়ে দেব। তো একা হাতে জোগাড় করতে একটু দেরি হচ্ছে, দেখেছো কত বড় কত বড় কড়াতে করে চিকেনটা রান্না হচ্ছে। তো যাই হোক, আমার দিদি তারপরে চলে এলো, আর দেখো গিফট দিয়েছে, ও তো পেয়ে তো ভীষণ খুশি। গিফট গিফট যেরকমই হোক, যে ছোটো হোক বা বড় হোক, গিফট পেলেই হলো আমার মেয়ে ভীষণই খুশি। আর এখানে দেখো সবাই বসে বসে আমরা সবাই গল্প করছিলাম, আর সব বাচ্চারাও চলে এসেছিলো। তো কী কী খাওয়া দাওয়া হলো আর কে কী গিফট